তো বন্ধুরা দেখি কেমন সেজেছো। আমার বাবাই দেখো নতুন ড্রেস পরে। কোথায় যাচ্ছ মাম্মা? ঠাকুর কিনতে। চলো চলো, রাত্রিবেলা ঠাকুর কিনতে যাবো, দুটো ঠাকুর কিনবো। বন্ধুরা দেখো 10:30 বাজে আর এত রাতে আমরা এসেছি সরস্বতী পূজার মার্কেটিং করতে, আর প্রচন্ড ভিড় বাজারে। তো প্রথমে এসেই মাম্মাম দেখো এদিক দিয়ে কিনে নিচ্ছে। এখানে তো নাড়ু ঠাড়ু কেনা হয়ে গেছে আর ফুল কিনে নিচ্ছে। এবার আমরা ঠাকুর দেখাবো তোমাদের, চলো অনেক ঠাকুর। 10টা বাজে, বাজার প্রচুর ভিড়, মানুষ কিলবিল করছে। চলো, আমাদের অনেক কিছু কেনা হয়েছে, এবার ঠাকুরটাই কিনবো। বিশাল ভিড়, ডাবটার ভেতরে পাওয়া যায় মা। চলো, কত ঠাকুর দেখো বন্ধুরা। এখন আমরা ঠাকুর কিনছি, 11টা বেজে গেছে। বাজার দেখো, ডোনা আসছে। মিস ডোনা, মিস ডোনা, তুমি ঠাকুর পছন্দ করবা তো? বাবা টোটো চালিয়েছে। আচ্ছা চলো, সাবাস। এটা দেখ, চলো আমরা ঠাকুর চুজ করতে এসেছি। আবার রাত্রিবেলা ঠাকুর কিনবো। চলো, বাজারের জমজমাট বাজার। ও মায়ের কাছে দেখো, এখানেও দেখো মা নেবে। ধরো বন্ধুরা, 11টার সময় আমরা ঠাকুর কিনতে বেরিয়েছি। সুন্দর দেখতে ঠাকুর নেবো, তাই তো? এই যে আমার সরস্বতী ঠাকুর। চলো, আমার হচ্ছে দাঁত ভাঙা সরস্বতী বলে, দাঁত ভাঙা সরস্বতী। কি ভিড়, আরো ভিড় দেখাবো, আরো ঠাকুর তোমাদেরকে দেখাবো বলেই গরুয়াহাটার ওখানে যাচ্ছি। বন্ধুরা দিদুন বললো দাঁড়ানো ঠাকুর নাকি কিনতে নেই, বসা ঠাকুর কিনতে, যাতে শান্ত শিষ্ট সরস্বতী মায়ের মতন আমিও পড়াশোনা করি শান্ত শিষ্ট ভাবে। তাই জন্যই আমরা বসা ঠাকুর কিনবো। এগুলো সব বড় বড়। ওইখানে একটা আছে ছোট, এইদিকেও আছে। দাঁড়ানো এই যে তুমি এত ছোট তো নেবে না। দেখো তো বন্ধুরা এই সরস্বতী মাতাকে কেমন লাগে। আমরা দুটো ঠাকুর পছন্দ করে নিয়েও নিয়েছি। তো মাম্মাম বললো যে একটা ছবি তুলে দিতে আঙ্কেলকে, তো সেই জন্য আঙ্কেলটা ছবি তুলে দিল। দেখবে তোমরা আমাদের সরস্বতী মাকে সুন্দর। এই যে বড়টা, আমরা কত সুন্দর ঠাকুর। আমরা এই ঠাকুরটা নিলাম, আর এটা ডোনাট নিল। ঠাকুর নিবি যা দাম তার থেকে 1 টাকা বেশি। না, ঠাকুরটাই আমাদেরটাই বেশি ভালো। চলো, এবার আমাদের গাড়ি আসবে। ঠাকুর নেওয়া হয়ে গেছে। জানো তো বন্ধুরা, এখান দিয়ে আমি সরস্বতী মাকে কোলে কোলে নিয়ে যাচ্ছিলাম। কত বড় বড় গাড়ি আসছিল, আমার খুব ভয় লাগছিল যদি কিছু হয় কোনো গাড়ি। বাবারে বাবা, চলো তাড়াতাড়ি করে আমার কাকায়ের টোটোতে উঠে পড়ি। আমি আর বাবা দুজনেই ঠাকুর নিয়ে। তোমরা দুজন ওলে বাবালে পুচকু। খুশি তো? পছন্দ না ঠাকুর? হ্যাঁ, আরে ওটাই তো আমাদের ঠাকুর। দুটো ঠাকুরে এক, সব ঠাকুরই ভালো। ওটা ছোট আর ওটা বড়। তোমার বড় ঠাকুর পছন্দ না ছোট? হ্যাঁ তাই তো, দেখ না তোর বাবা এত বড় নিয়েছে, এবার কোথায় রাখবে বল? হ্যাঁ, ওরকম ছিল না, আমি জানি তো। হ্যাঁ, ওই যে মায়ের বাড়িতে মাকে নামিয়ে দেবে। না না, তোর বাবা যেরকম বসে রয়েছে বসে থাকে, এগুলো ধরবে কে? তো জোরে বাম্পার দিয়েছিল। আমার মা সরস্বতী মাকে কখনোই পড়তে দেয়নি, কোলে চেপে রেখেছে। ওরে বাবারে, আমাদের সবার ভয় লেগে গেছে, বুকটা ধরাস করে উঠেছে। এখানেও বাম্পার আছে একটা। তোর পাপা তো কি ভালো যাচ্ছে দিদুনের বাড়ি। আমরা যাচ্ছি, আমাদের সরস্বতী মাও যাচ্ছে। বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সরস্বতী পুজোর আগে কুল খায় না কেন বলো তো? তোমরা কি এই উত্তরটা দিতে পারবে? যারা দিতে পারবে অবশ্যই জানিও। সবাই বলে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি পরীক্ষায় ফেল করে, সেটা কি সত্যি কথা বন্ধুরা? তোমরা একটু জানিও তো। আমি কিন্তু একদমই কুল খাইনি, পরীক্ষায় পাশ করব। চলো চলো, যাচ্ছি তো। ওই তো আমাদের গেট দিয়ে ঢুকবে, তখন উলু দেবা।
তুমি তো বললে তুমি দেবা, আমি দেবো? আমার মেয়ে আগে চলে যাচ্ছে উলু দেবে বলে। কেউ কি মারে রে, কেউ কি মারে? আমাদের বাড়ির নতুন সদস্যকে কে দেখে? চলো চাবি চাবি আনি, খোল খোল দরজা খোল গিয়ে। লাইট জ্বালাও, জ্বালিয়ে দিচ্ছ, ঠাকুর ঘরে লাইট জ্বালাতে হবে, দাঁড়াও। ঠাকুর ঘরেই থাক, ঠিক আছে। আগের বছরে আমাদের সরস্বতী ঠাকুর, আর এই বছরের ঠাকুর কত বড় হয়েছে। A few moments later. দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে রাত্রির 2:30, আমি এখনো ভিডিও এডিট করছি। আর ওই দে বাবা অন্ধকার করে দিলাম। আর এইদিকে বাপ মেয়ে ঘুমাচ্ছে। এই গরমের মধ্যে এরা কী করতে কম্বল গায়ে দিয়েছে আমি নিজেই জানি না। মেয়ে পুরো ঘেমে পুরো চান, দেখো তারা। এই দেখো আমার হাতে জল দেখছো, আমার মেয়ে ঘেমে আছে। যাই হোক, এখন সরস্বতী পুজোর আগেই ফ্যানটা চালাতে হচ্ছে। আগে এই যে ফ্যান চালিয়ে দিলাম, কারণ প্রচণ্ড দুজনেই ঘেমে গেছে। যখন আমরা ছোট ছিলাম প্রতি বছর সরস্বতী পুজোর আগে মানে কম্বল ছেড়ে উঠতে পারতাম না, এত ঠান্ডা। আর সকালবেলায় যখন মা বলতো ঘুমের চোখে উঠে যে এখন তোকে হলুদ মেখে স্নান করতে হবে, ঠান্ডায় মনে তো মজা হতোই যে শাড়ি পরবো সাজবো, সেই জন্য ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করতাম, তাই না? সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, যে তাড়াতাড়ি করে ভোর 6টার সময় ঘুম থেকে উঠেই হলুদ বেটে দিত, হলুদ মেখে স্নান করতাম। আর এখন ভাবো ফ্যান চালাতে হচ্ছে, মানে এতটা গরম পড়ে গেছে যে কি বলবো। এই যে পুরো ডোনা পুরো দেখো পুরো একদম চপচপে ভিজে, এরকম অবস্থা। যাই হোক বন্ধুরা, কালকে তো অনেক সকাল সকাল উঠতে হবে, যদিও কালকে আমরা সানডেতেই পুজোটা করে নেবো। তারপরে আবার সোমবারে ডোনার স্কুলে যাবে, পুজো করবে, অঞ্জলি দেবে সেদিনও। তো 2 দিন ডোনা এবারে অঞ্জলি দেবে নাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একটু ছোট ভিডিও হয়ে গেল। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে সরস্বতী পুজোটাকে কেন কুল খেতে নেই। আর যদি সেটা না জানো সেটাও বলো, আমি অবশ্যই পরের ভিডিওয়ে বলে দেবো যে কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। একটা তো আছেই যেটা সবাই বলে সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি পরীক্ষায় ফেল হয়, তো সেটা তো আছেই। এছাড়া আরও একটা মানে কারণ আছে, সেই কারণটা অবশ্যই কমেন্টে বলো। তো যারা যারা ঠিক কমেন্ট করবে তাদের নাম আমি সরস্বতী পুজোর ব্লগেই শেয়ার করে নেবো। তো চলো আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে জানিও, আর কে কে কী কালারের শাড়ি পরবে সেটাও জানিও। তোমাদের ডোনা আর আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট তোমাদের দেখি। যাই হোক, ইনি তো এখন ঘুমাচ্ছে, কারণ ওকে বলেছি বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠে শাড়ি পরিয়ে দেবো। যদিও এটা ভুল মেরেছি, কালকে সকালে শাড়ি পরাবো না, অত সকালে কি শাড়ি পরাবো। যখনও যাবে ওর নাচের স্কুলে তখন ওকে সাজিয়ে দেবো, তার এমনি চুড়িদার পরিয়েই অঞ্জলিটা দিয়ে দেবো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। তো সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। সবাই খুব সুন্দর করে মেকআপ করে সেজে গুজে স্কুল কলেজে যেও। টাটা। আর আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানিও, কালকে আরও ভালো করে দেখাবো। আজকে তো অল্প দেখিয়েছি, কালকে দেখাবো ভালো করে। বাই বাই।